এই হচ্ছে আপেল গাছ, বুঝতে পারছেন? হরিমন 99 আপেলের গাছ। এই শীতকালে এখানে ফল হবে কি আপেলের? আম হয়ে রয়েছে, কাটিমন আম। এই গাছটা দেখছেন, এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। চাকাপাত বলে আমের। আমটা এখনই মানে 500 গ্রাম ওজন হবে। নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এর আগেও এই ভিডিও বানিয়েছি। এটা হচ্ছে জলিল কাকার নার্সারি, জলিল নার্সারি। তো এখানে বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন। কি কি গাছ পাবেন সেটা আপনি আইডিয়াও করতে পারবেন না। আপনি আঙুর গাছ চান, আঙুর গাছও পেয়ে যাবেন। যদি আপেল গাছ চান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি আমলকির গাছ চান তাও পেয়ে যাবেন। ছোট গাছে ডাব খেতে চান, একদম ছোট গাছ, মানে মানুষের হাইটের গাছেও ডাব হবে, সেটাও পেতে চান তাও কিন্তু পেয়ে যাবেন। বক ফুলের গাছ, তারপর এভরিথিং আপনার যে ধরনের গাছের দরকার সবটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। কুল গাছ, আপেল কুল যেগুলো আমরা বলি, সেই গাছও পেয়ে যাবেন। আর জামরুল থেকে শুরু করে এভরিথিং, মানে যত রকমের ফল এবং ফুলের গাছ আছে। এছাড়াও গুঁড়ির গাছের গুঁড়ির জন্য মেহগনি গাছ, এই ধরনের সমস্ত গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবেন এটি কোথায়। এর আগেও এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি, কিন্তু আজকেও আমি বানাচ্ছি। আর এখানে সমস্ত ধরনের গাছের কিন্তু একটা বিশাল একটা সন্ধান পেয়ে যাবেন। আর এটি যে বন্ধুরা, আগেরবারে অনেকেই কমেন্ট করেছিলেন যে গাছগুলোর দাম জানলে ভালো হতো। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো দাম জানানোর, দামগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস যে গাছগুলো আছে, আপনাদের অনেকেরই হয়তো উৎসাহ আছে গাছগুলোর দাম দেখার জন্য, সে দামটাও কিন্তু আজ দেখাবো। লাস্ট পর্যন্ত দেখুন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই হচ্ছে আপেল গাছ, বুঝতে পারছেন? হরিমন 99 আপেলের গাছ। এই শীতকালে এখানে ফল হবে কি আপেলের? হ্যাঁ হচ্ছে, অ্যাভেলেবল হচ্ছে। না, তোমার এই গাছে হয়? এই গাছটা এখন সেইভাবে তৈরি হয়নি। ও, মানে টাইম হলে হবে আপেলের গাছ। তো আমি আসবো সেকেন্ড টাইম হোক, যদি কখনো দেখি যে আপেল হয়েছে, দাদাকে আমি দেখিয়ে যাবো আপনাদেরকে দাদার কাছে কিরকম আপেল হচ্ছে। সামনে বছর ফল হবে, তাই তো? তো মাটিতে বসানো না কেন? এটা বিক্রি করার জন্য রেখেছো তাই? না, মাটি আমার জায়গা জমি সব সমস্যার জন্য। ও, বেল গাছে বেল হয়েছে। দেখেন বেল হয়ে রয়েছে বেল গাছে, ছোট গাছে। কি বলে, থাই বেল নাকি? থাইল্যান্ডের বেল, থাই বেল। আরেকটা হয়েছে না, না হওয়ার কোনো কিছু আছে বল ভাই? না না, খুবই ভালো। এটা কি আম বললেন দাদা? চাকাপাত। চাকাপাত। এ কোথাকার আম মূলত? বাইরের দেশের আম, তাই তো? দেখেন চাকাপাত আম। রোদ্দুর পড়লে পুরো লাল হয়ে যাবে, যেগুলো আপনার জন্ম থেকেই লাল। শুধু এই ছাওয়ায় হয়েছে বলে রোদ্দুর পায়। ও ও, ভিতরে রেখেছেন, তাই তো? চাকাপাত বলে আমের। আমটা এখনই মানে 500 গ্রাম ওজন হবে। 1 কিলো থেকে 1 কিলো 200 গ্রাম ওজন হবে আমের, একটি আমের। চাকাপাত আমের গাছের নাম কি? চাকাপাত, থাই চাকাপাত নাকি? কিং অফ চাকাপাত। চন্দনের গাছ দেখতে পাচ্ছেন, এই পাতাটা দেখে রাখেন। এটা কিন্তু সাদা চন্দনের গাছ, সাদা চন্দন আর এই লাল চন্দন, দু রকমেরই চন্দনের গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন। সাদা চন্দন, লাল চন্দন, এই দেখেন। আর এছাড়াও এখানে আছে ব্লুবেরির গাছ, এই যে ব্লুবেরির গাছ। আচ্ছা, অনেক বন্ধুরা কমেন্ট করেন যে এগুলো তাই নয়, তো আমি দাদার কাছে জেনে নেবো। এটা কি আমের গাছ? ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো মানে কলা ম্যাঙ্গো, তাই তো? কলার মতো হবে। আম হয়ে রয়েছে। চলুন আপনাদেরকে দেখাবো আম কিন্তু হয়ে রয়েছে, সেই গাছটা দেখাবো। এই যে আম, পুরো ব্যানানা ম্যাঙ্গো, কত বড় সাইজে দেখেন। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন। তা দেখেন ব্যানানা ম্যাঙ্গো, এই দাদার নিজের হাতে তৈরি গাছ, এবং এই বাগানটি পুরোটাই মানে এরই কলম পাওয়া যাবে। ও, এই গাছেরই কলম বানিয়ে আপনি দেবেন? আছে, রয়েছে, তাই তো? এটা হচ্ছে বাড়ি অন মালটা। এগুলি মালটা বলা হয়, সিকি মালটা, সিকির মতন দেখো। মানে এই ফল যদি গাছ কেউ নিয়ে যায় দাদা, তাহলে এই গাছই ফল সমেত এই ধরনের গাছ পাওয়া যাবে। ও, ফল সমেত গাছ দেবে। এই ফল নিয়ে কি হবে বাড়িতে নিয়ে গেলে? মানে এই ফলটা ফেলে দিতে হবে না তো? না না, এই যে আপনারা গাছ নিয়ে যাচ্ছেন, গাছ নিয়ে কিন্তু বসিয়ে দেওয়ার পরেই সেই 14 বছরের ফল খেতে পারবেন। এই সুবিধা কিন্তু এই দাদার কাছে আছে, এবং গাছ দেখে বুঝে আপনারা নিয়ে যেতে পারবেন। এখানে কিন্তু দাদা এই সুবিধা দিয়ে থাকে। সবেদা গাছে হয়ে রয়েছে, দেখেন এইটুকু গাছে কতগুলো সবেদা। 2, 3, 4, 6, 7, 8, 9, 10টা প্রচুর সবেদা হয়েছে, এবং ফুল ধরেছে দেখেন, প্রচুর পরিমাণে সবেদা হয়ে রয়েছে। রেডি গাছ, ফল সমেত। মানে এই গাছটা বিক্রি আছে, কিরকম দাম আছে একটু বলবেন গাছটার? 320 টাকা। আবার ছোট হবে
এই গাছই ছোট তোমার 220 টাকা পাই। ও ফল আছে, কত ফল 220। এই মালটা গাছ আপনার ফল শুদ্ধ যদি নেন, ছোট গাছ দেবেন আপনার 220 টাকা, আর এটা 320 টাকা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন ফল কিন্তু হয়ে রয়েছে, এই ফল কিন্তু আপনাকে ফেলতে হবে না, এটা কিন্তু খেয়ে দেখতে পারবেন, এতটা সুবিধা দাদার কাছে পাওয়া যায়। একটা চেরি গাছ আছে, এটা চেরি গাছ, এই যে অরিজিনাল চেরি। আপনারা বাজারে যে চেরিগুলো পান সেগুলো কিন্তু চেরি নয়, সেগুলো হচ্ছে জলপাই, কিন্তু এগুলো হচ্ছে কিন্তু চেরি, অরিজিনাল চেরির গাছ। ঠিক আছে, কত বড় হয়, বল চেরি নাম এটা। বল চেরি, তাই তো? এরই মোটামুটি চারা পাওয়া যায়। ও, এর চারা দিয়ে দেবেন আপনি, ফল শুদ্ধ? না না, ফল না, খালি গাছই তোমার মোটামুটি হ্যাঁ 850 টাকা দাম। খালি গাছ 850 টাকা, চেরির গাছটা একটু দাম বেশি, 850 টাকা দাম। এই যে আম, পালমার, এটা পালমার আম, যেটা তোমার বেগুনি কালার হয়, এটা প্যাকিং করা আছে বলে বেগুনি কালার হবে, তাই তো? এই যে পালমার আম বলে, গাছে হয়ে রয়েছে। এই গাছটাকে গ্রাফটিং করে আপনাদেরকে মানে করা রয়েছে, সেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এখান থেকে। পালমার আম, এর বিশেষত্ব কি? এ তোমার প্রতি বছরে হয়, প্রতি বছর মানে কোনো বছর মিস যাবে না, হবে, ছাদেও হবে, তাই তো? যে কোনো জায়গায় চাষ করতে পারবেন। এগুলো লিচু গাছ না? এটা দেখা যাচ্ছে লিচু গাছ, খুব সুন্দর কোয়ালিটি, ছোট ছোট সাইজের লিচু গাছ। ছোট না, এইটাই বড়। ও, এইটাই বড়, মানে ফল হবে এ তোমার মনে করো সামনে বছর ফল হবে, সামনে বছরে ফল হবে, মানে সামনে বছর কিন্তু ফল পেয়ে যাবেন এই গাছ থেকে, লিচু গাছ থেকে। আচ্ছা, এইগুলো কি হয়েছে কোথা? আচ্ছা, এইটা কি গাছ দাদা? ওটা হচ্ছে তোমার কালো আঙুর। কালো আঙুরের গাছ। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন কালো আঙুরের গাছ, 365 দিন ফুল হয়, কালো আঙুরের গাছ। আচ্ছা দাদা, কালো আঙুরের গাছ কি কত করে নিচ্ছেন? 550 টাকা, মাত্র 550 টাকায় পেয়ে যাবেন কালো আঙুরের গাছ। আগের বার ভিডিওতে দাম বলিনি বলে অনেকেই করেছিলেন, আমার কমেন্ট করেছিলেন যে দামটা বললে ভালো, তো আমি ওই জন্য চেষ্টা করছি এবারে দামটা দেখানোর জন্য। 550 টাকা পেয়েছেন কালো আঙুরের গাছ। আর এইটা কি গাছ, তেজপাতা নাকি? দারচিনি। এই যে গাছটা কিন্তু দারচিনির গাছ, দেখতে পারেন ফল হয়ে রয়েছে, দারচিনি গাছের ফল, দারচিনির গাছ, বুঝতে পারছেন? আচ্ছা, দারচিনি গাছ কত টাকা দাম? তাও দা ছোট গাছ নিলে 160 টাকা, দারচিনি গাছ ছোট গাছ নিলে পরে 160 টাকা। যে মশলা হয় দারচিনি 160 টাকা। তবে সব গাছের দাম দেখানো সম্ভব নয়, কত এত আইটেম যে আপনি ভাবতেও পারবেন না। ফুল, ফুলের গাছ, সব ভ্যারাইটিস আমাদের কাছে আছে। ও, জবাগুলোর কালার দেখেন, খুব সুন্দর কালার, খুব সুন্দর কোয়ালিটি। কাগজ ফুল, অরেঞ্জ কালারের কাগজ ফুল, ভাবতে পারছেন? না, পাওয়া যায় না, আমি অনেক মার্কেট ঘুরেছি, এই মাল পাইনি, একদম অরেঞ্জ কালার। এটা হচ্ছে আমার 4টে কালার আছে, সবুজ টাইপের হালকা কালার। না না, 4টে কালার এসে এই পর্যন্ত এখন হয়ে শেষ হয়ে ও, গেছে। মানে এটা 4 মাস ফুল 4 রকম কালারের ছিল একই ফুলে, একটা ফুলের মধ্যে। এই ধরনের এমন ধরনের গাছ যেগুলো সত্যি আপনারা তাজ্জব হয়ে যায়। চন্দন, এটা লেবু গাছ জাতীয় পটাশ দিতে চন্দন গাছ বললে, লাল চন্দন বললে অনেকে কমেন্ট করে যে এগুলো না, এগুলো লাল চন্দন বা সাদা চন্দন না, বা এই আম নয়। না, তাকে বলবে যে সে যদি বলে সে একটু গাছটা পাঠাতে, তার গাছের ফটো পাঠানোর জন্য, ঠিক সব থেকে বেটার প্রমাণ হয়। এই দাদা গ্যারান্টি দিয়ে করে। আপনি কত বছর এই কাজের সাথে যুক্ত? মিনিমাম 40 বছর। 40 বছর, মানে আমি তো 20 বছর ধরে আমার জ্ঞান, মানে আমার বাবাই করে গেছে, তো মানে ওনার বাবা 20 বছর ধরে করেছিলেন, তারপর এই মানে ছোটবেলার থেকে এই দাদা এই কাজের সাথে যুক্ত, তাই এনার এক্সপিরিয়েন্স অনেক। ইনি ভুল ভাল মিথ্যা কথা বলবেন না। আর এখানে যদি আপনারা আসেন, কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। যদি কোনো কারণে দেখেন যে গাছের কোনো সমস্যা আছে, সেই গাছ সমস্যাটা কিন্তু সমাধান দাদা বলে দেবে, তাই দাদা? হ্যাঁ, অবশ্যই। সব মানুষ কি গাছ নষ্ট না হয় সেটা। আমার এক মেসোমশাই এসেছেন এই কয়েকটা গাছ কেনার জন্য, তা ওনাকে দেখাবো। তাই মেসোমশাই এসেছে জগদ্দল থেকে, তো কিছু গাছ কেনার জন্য আমার এই ভিডিও দেখার পর অনুপ্রাণিত হয়। দাদা, তাই মেসোমশাই কি কি গাছ কিনলেন আপনি? হ্যাঁ, একটা দেশি লেবু নিয়েছি, দেশি পাতি লেবু। এই যে দেশি পাতি লেবু হয়ে রয়েছে। হ্যাঁ, আর এইটা কি? এটা নিয়েছি কাগজি লেবু। এটা কাগজি লেবু। আর এটা কি আম গাছ নিলে? বছরে 3বার আম হয়। বছরে 3বার আম হয়, মানে সারা বছর আম হবে। কাটিমন আমের গাছ, 3 ফলা। এটা কাঁচা তো টক হবে, আবার মিষ্টি হবে। সঙ্গে আমার বাবাও এসছে, এই যে আমার বাবা। কাঁচা তো মিষ্টি হবে। ফুল রয়েছে, দেখে রাখেন। এই যে জবা গাছ, এই যে হলুদ কালারের জবা গাছ দেখতে পারেন। আরো বিভিন্ন কোয়ালিটির ফুলের গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন। এই একটা জবা গাছ, জবার কোয়ালিটি দেখেন। এছাড়াও এই ধরনের গাছগুলো সমস্ত গাছই কিন্তু পেয়ে যাবেন, এই দেখেন। আর বিভিন্ন
কালারের কাগজের ফুল পেয়ে যাবেন, মানে অরেঞ্জ কালারের কাগজের ফুল, এই একটা কাগজের ফুল, বিভিন্ন কালারের, একটা গাছে 3 রকম কালার হবে, এরকম কাগজের ফুল পেয়ে যাবেন। গাছ আছে একটু দেখান তো, এই কি পেয়ারা? বারুইপুর পেয়ারা যে মানে এ দেখো বারুইপুর বলে বিক্রি হয়, অ্যাকচুয়ালি বারুইপুর কিন্তু পেয়ারা তুমি তো জানো, বারুইপুর গিয়েছো। হ্যাঁ হ্যাঁ, ওখানে ঠিক আছে। এটা হচ্ছে তোমার, এর নাম হচ্ছে L49 পেয়ারা। L49 তাই তো? L49 পেয়ারা। পেয়ারা দেখেন হয়ে রয়েছে গাছে। এর পেয়ারা বৈশিষ্ট্য হচ্ছে মানে 12 মাস হয় তো, হ্যাঁ, কোনো টাইম লম্বা হয়, হ্যাঁ, কোনো টাইম গোল হয়, কোনো টাইম লম্বা, কোনো টাইম গোল, একই গাছে, একই গাছে, মানে 12 মাসই পেয়ারা পাওয়া যাবে। 12 মাস। তার প্রমাণ তুমি এখানে দেখো, খেয়াল করো, হ্যাঁ ছোট পেয়ারা, বড় পেয়ারা, হ্যাঁ হ্যাঁ, ছোট বড় সবই রকম হয়ে রয়েছে, ফুল আসছে, দেখো দেখো, আবার ফুল আসছে, এই দেখো, মানে 12 মাস পেয়ারা হবে। প্রমাণ এখানে তো আমি একটা পেয়ারা পেড়ে খেলাম, সত্যি খেতে খুব সুন্দর। ওটা হচ্ছে তাতে নষ্ট হয়ে গেছে, ও এরকম সাইজ হয়তো, ও ঠিক আছে, তাতে নষ্ট হয়ে গেছে। আর বিক্রি করে দেয় না এক একজনে। আচ্ছা, আমি একটা দোকান খুলতে চাই, আর তোমার কাছে মাল নিয়ে গেলে আমি কি লাভ করতে পারবো? আমি তোমার এখন বর্তমানে যে সময় এসেছে হ্যাঁ, মার্কেট, যে যত কমে মাল দিতে হবে তার মাল বেশি। আমি সত্যি একটা দোকান করতে চাই, আমার একটা জায়গা রয়েছে এখানে। আমি এই কথাটা সবসময়। আর কত পুঁজি লাগবে মোটামুটি ব্যবসা শুরু করতে গেলে? এই ব্যবসা পুঁজির কোনো শেষ নেই। না, আমি মনে করি শুরু করবো, এটা শুরু করতে গেলে তোমার 5,000 টাকা পুঁজি তো হয়ে যাবে, 5,000 টাকা পুঁজিতেই ব্যবসা শুরু হয়ে যাবে। কিন্তু এবার হবে তুমি কোনো কারণে গাছ বেচতে পারলাম না, কি হবে দা? এবার সেই মাল তোমার এবার নিজস্ব এবার খেটে তৈরি করতে হবে, ও আবার তোমার নতুন করে তৈরি করতে হবে। একটা গাছে যখন তোমার এর খাবার না পড়বে, তেল পাউডার যদি না পড়ে, ঠিক আছে, তাহলে তখন গাছ তো নষ্ট হবে না। আর তখন তোমার যদি জল যদি পানি যদি না, যদি 2 দিন না দেওয়া হয়, তাহলে তো নষ্ট হবে, 2 দিন জল না দিলে নষ্ট হবে। আর এই ডালিম গাছগুলো কি ডালিম গাছ আছে? এটা হচ্ছে তোমার সিন্দুরি ডালিম। সিন্দুরি ডালিম তাই তো? যত বড় হবে লাল হয়ে যাবে আস্তে আস্তে, টকটকে পুরো লাল হবে। ও, যত বড় হবে লাল হয়ে থাকবে। আর এছাড়া এগুলো সব লেবুর গাছ তাই তো? আচ্ছা, এই ডালিম গাছটা কিরকম প্রাইস হতে পারে? ওটা মোটামুটি ওই ছোট চারা মোটামুটি তোমার 160 টাকা পাওয়া যাবে। ও 160 টাকায় ডালিম গাছের চারা? 1 কিলো ডালিমের কথা কত টাকা দাম একটু ভেবে দেখেন। 1 কিলো দামের দাম 180 টাকা, 200 টাকা। কি হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি। টকটকে লাল হবে, মিষ্টি হবে তাই তো? না, অনেক সময় লোকে বলে গাছ নিয়ে যায়, ফল হয় সাদা হয় ভেতরে, ওগুলো ভ্যারাইটিস আছে তাই তো, এই যে এইগুলো, এগুলো ভালো হবে না তাই তো? এগুলো কম দামি মাল। হ্যাঁ, গাছ এটা কম দামি মাল বলতে কোনো কিছুই না। আর সেই সাদা জাম কি হয়ে শেষ হয়ে গেছে? হ্যাঁ, একটা সাদা দুধের মতো জাম দেখে গেছিলাম। ওটা শেষ হয়ে গেছে। ও, ওরই গাছ। সাদা দুধের মতো কিন্তু জাম পাওয়া যায়, কালো জাম যেটা হয় সাদা দুধের মতো। আপনারা দেখলে তাজ্জব হয়ে যাবেন। আমি গেল আমার পুরোনো ভিডিও আপনারা দেখতে পারেন, এর আগে যে ভিডিওটা আমার বানিয়েছিলাম এই দাদার ভিডিও। এই তো ছাতকি কমলা, ছাতকি কমলা, কমলা লেবু বুঝতে পারছেন? এইগুলো সব এই যে অরিজিনাল কমলা লেবু, মালটা মিশরীয় হলুদ মালটা, মিশরীয়, মানে মিশরের যে জাত, মানে হলুদ যে মালটাটা পাওয়া যায়, ঠিক আছে, হলুদ মালটা তাই তো? ওই গাছ দেখো, হেভি গাছ, এই দেখো, এর মানে সামনে এবছর বহালে সামনে। এই গাছগুলো কিরকম দাম নেবে দা? এগুলো নিলে তোমার 260 টাকা নেবো। 260 টাকা পিস তাই তো? আর এর ছোট চারা মিশরি হলুদ মালটা 260 টাকা দাম পড়বে। এর ছোট চারা মোটামুটি পাওয়া যাবে 120 টাকায়। এর ছোট চারা পেয়ে যাবে 120 টাকা। 120 টাকা। আচ্ছা, এই পাইকারি যদি নেয় কি একটু কম নেবে এর থেকে দাম? কমে আসবে, এটা আমি মনে করো 10 পিস নিলো কেউ, সেটা কমে আসবে, সেটা কম করে দেবে তাই তো? খুচরো দাম তো খুচরোর মতোই হবে, সে বলে তো লাভ নেই। আমি ব্যবসা করি পুঁজি, তো পাইকারি নিলে অনেকখানি কম দাম হয়ে যাবে তাই তো? মানে আপনার কাছ থেকে গাছ নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায়, হামেশা একটা ব্যবসা শুরু করতে পারবে। আর আমার এই চ্যানেল বানানোর উদ্দেশ্যই একটা, যে আমি মানুষকে খুঁজে খুঁজে দেখাই যেখান থেকে মানুষ কিছু ব্যবসা করে খেতে পারবে, ইয়াং ছেলেরা। আর এই যেরকম কলম নিজস্ব কলম বানিয়েছেন তো, গ্রাফটিং করে, দেখেন গ্রাফটিং করা রয়েছে একদম নিজে হাতে গ্রাফটিং করে দাদা। এই যে এটা যেন মিয়াজাকি আছে, মিয়াজাকি আম, যেটা এখন সারা বিশ্বে এখন সবথেকে নাম করা এখন মিয়াজাকি পাগল হচ্ছে। যে আমটা সবথেকে নাম করা আম মিয়াজাকি, এখন প্রচুর পরিমাণে চলছে, এখন ওর ট্রেনিং চলছে। তো সেই আমের গাছ এখানে গ্রাফটিং করা হয়েছে। স্ট্রবেরি গাছ যদি কেউ চায় শীতকালে আপনি দিতে পারবেন তাই তো? স্ট্রবেরি ছাড়া মনে করেন আমলকির গাছ, সব আমলকি তো এখন তোমার আছে, আমলকি এখনো পাওয়া যাবে তাই তো? তারপর কামরাঙা, আমলকি, স্ট্রবেরি শীতকালে। ও, আর দেখতে পারেন বাগানটা বড় সাইজের বাগান, দাদা নিজে হাতে তৈরি করেছেন। খুবই ভালো লাগে আমাদের গ্রামের মধ্যে যে এরকম একটা বাগান দাদা তৈরি করেছেন, এটা আমাদের খুব একটা ভালো লাগে। মানে এখানে আসলে আপনারা আঙুর থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটিস আঙুর এবং বিভিন্ন ধরনের ফল, যে সমস্ত ফলগুলো আপনারা ভাবতেও পারবেন না, সেই সমস্ত ফলের কিন্তু গাছ এখানে পেয়ে যাবেন। ভিয়েতনামি মালটা কিন্তু কত বড় সাইজের হয়ে রয়েছে দেখেন। আর এই 12 মাস হয়, 12 মাস হবে ভিয়েতনামি মালটা, এরকম বড় সাইজ। টক বলে কিছু নেই, টক বলে মিষ্টি, 3টে 4টে থলে হয়। ও, কতগুলো পিস হবে তে?
এই প্রমাণ হয় কিনা তার মাথায় দেখো খেলে লেবুগুলো আর কিরকম দাম রেখেছেন এই গাছটাতে? ঠিক আছে, এই গাছটা নিলে 320 টাকা পড়বে। আর 320 টাকা। এর এবার খালি গাছ তোমার ভিয়েতনামি মালটা 320 টাকা পড়বে। আর গাছ ফল নেই এরকম গাছ, আর ওই তো বললাম ফল ছাড়া গাছ নিলে মোটামুটি 160 টাকা হয়ে যাবে। 160 টাকা ফল ছাড়া গাছ, তাই তো? হ্যাঁ। হুম। লম্বা হয় না? আম হয়ে রয়েছে, মিষ্টি। কাটিমন আম। এই দেখেন আম হয়ে রয়েছে হ্যাঁ, কাটিমন। ঠিক আছে। অনেকে বলবেন হয়তো এই জাত নাই, এই গাছ আবার দেখো ওই গাছে ওই মুকুল হচ্ছে, মানে বুঝলাম ওটাও কাটিমন। ওটাও কাটিমন। মানে 3 বছর হবে, 3 বার হবে বছরে, তাই তো? এই তো ছোট গাছ আম হয়ে গেছে কাটিমন। এটা তাতে সব নষ্ট হয়ে গেছে, আমার তার ধারে বাইরে না, তার বলে এরকম আম এই ছোট গাছে আম হয়ে রয়েছে, তাই তো? পুড়ে গেছে এই ভাটা আম, ও, আগুনে, ভাটা তাপে, আগুন। গরমে। এবারে যা গরম পড়েছে তার তাপে ছোট পুড়ে গাছে গেছে। কিন্তু আম হয়ে রয়েছে কাটিমন আম। ঠিক আছে। আচ্ছা, আগেবার দেখেন রুদ্রাক্ষের গাছ, রুদ্রাক্ষ ওদিকে আছে। ও ঠিক আছে, রুদ্রাক্ষ গাছও আপনাদেরকে দেখাবো। আমি এই ভিডিও বানাই এই দাদাদেরকে এই কারণে, খুব ভালো লাগে যে এই ধরনের একটা জায়গা, এই ধরনের একটি নার্সারি সত্যি আমাদের এখানে অভাব ছিল। এই দাদা দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু সেটাকে ডেভেলপ করেছেন এখন, খুবই ভালো। ওটা কি বলছেন দাদা? স্থলপদ্ম আছে, এটা হলুদ আছে, স্থলপদ্ম হলুদ, সিঙ্গেল হয়। হলুদ কালারের স্থলপদ্ম। তোমার 30 টাকা আছে, আর তোমার বড় নিলে 50 টাকা। কোথায় বড়? এগুলো কি বড়? অপরাজিতা গাছ, ছোট এই অপরাজিতা গাছ কত কত বলেন দাদা? 30 টাকা। যে অপরাজিত নীলকণ্ঠ গাছ যাকে আমরা বলি, ফুল হয়ে রয়েছে, 30 টাকা করে মাত্র গাছের দাম। একদম সাফিসিয়েন্ট দাম, এত সস্তার মধ্যে আমার মনে হয় খুব কম জায়গাতেই পাবেন। দেখেন ফুল কিন্তু হয়ে রয়েছে, মাত্র 30 টাকা দাম পড়বে। এই একটা আছে সাদা আছে তো। আর এই কাঁঠাল গাছগুলো কি ছোট গাছে কাঁঠাল হবে? হ্যাঁ, এরকম 2 বছরের মধ্যে ফল 2 বছরের মধ্যে ফল হবে কাঁঠাল গাছ। দেখতে পাচ্ছেন, মাত্র 2 বছর কিন্তু ফল পেয়ে যাবেন। এই কাঁঠাল গাছে কি দাম নেবে দাদা? কাঁঠাল গাছ ছোট গাছ নিলে তোমার 120 টাকার মধ্যে হয়ে যাবে। 120 টাকা। এই কাঁঠাল গাছগুলি ছোট গাছে ফল হবে, আপনারা বাড়ির ছোট ছোট অল্প একটু জায়গা থাকলে সেখানে কিন্তু বসাতে পারবেন। 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেখেন, আর 2 বছরের মধ্যে কিন্তু ফল খেতে পারবেন। কত রকম ভ্যারাইটিস আছে আপনার কাছে তাও? মোটামুটি এই মুহূর্তে মোটামুটি 20-30 রকম হয়ে যাবে। 20-30 রকমের লেবু, মানে এ থেকে শুরু করে তোমার কি হলো মালটা থেকে শুরু করে মুসম্বি, পাতি, সব মিলিয়ে লেবু যাতে লেবুর 30টা ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে। তুমি বলতে যা তো 300-400 এর উপরে জাত আছে। 300-400 করে জাত আছে, তুমি রাখা তো সম্ভব নয়, মানুষ চায়ও না অত। চাইও না। হ্যাঁ হ্যাঁ আসছি, টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, টেস্ট এই জিনিসটা হচ্ছে কি তার একটা ইয়ে করতে হবে, তাই না? হুম। চলো তো বন্ধুরা, আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করলাম নার্সারির এক বিশাল এক দুনিয়া, যেখানে সমস্ত ধরনের ফলের গাছ, মানে স্বপ্ন রাজ্য বলতে পারেন নার্সারির, যেখানে কি গাছ নেই বলেন। আর যদি কিছু নাও থেকে থাকে সেটা যদি আপনারা বলেন, নিমেষে আপনাদেরকে এনে দিতে পারবে কয়েকদিনের মধ্যেই। এমনকি আঙুর গাছ থেকে শুরু করে আপনারা দেখেছেন সমস্ত গাছ। আরও কয়েকটা গাছ দেখানো বাকি আছে, আমি দেখাচ্ছি। রুদ্রাক্ষের গাছ আর দারচিনির গাছ, এরকম কয়েকটা গাছ আপনি দেখাচ্ছি, আর সেগুলোর দামটাও জানবো, তারপরেই ভিডিও আমি শেষ করে দেবো। এই গাছটা দেখছেন, এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ, রুদ্রাক্ষ গাছ। আপনারা ভাবতে পারবেন না। আরেকটা দারচিনি গাছ দেখেছিলাম, তার নার্সারির বোর্ড, জলিল নার্সারি। আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, যদি আপনারা আসেন ফোন করবেন। নীলগঞ্জ মোড়ে এসে পুরো ঠিকানাটাও আমরা দিয়ে দেবো। আমার ভিডিওটি দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত দেখলে পরে আপনারা দেখতে পাবেন এই যে এখানকার ঠিকানাও আমি জানিয়ে দেবো। এটি আমার বাড়ির থেকে মিনিমাম 10-15 মিনিটের রাস্তা। তো বাড়ির কাছেই আমার এই ধরনের একটি বাগান রয়েছে, এবং যেখানে সমস্ত ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন। সেই ইনফরমেশন শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। এই যে ফোন নাম্বার। ফাইনালি আমাদের গাছ কেনা কমপ্লিট, আমাদের মেসোমশাই গাছ কিনে ফেলেছেন, পছন্দ করে ফেলেছেন। কেনা হলো কয়েকটা বারুইপুরের পেয়ারা গাছ, তাই তো? বারুইপুরের পেয়ারা গাছ, পাতি লেবুর গাছ, কাগজি লেবুর গাছ, আর কয়েকটা নীলকণ্ঠের গাছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই ভিডিও দেখতে থাকবেন। আর আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর যে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও, যেগুলো দেখে আপনারা বিজনেস করতে পারবেন, যেগুলো আপনারা জানেন না সেগুলো জানতে পারবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।